গতকাল ছিল শুক্রবার, আর শুক্রবারে একটু ভালো মন্দ না খেলে কিন্তু ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক গরম পড়েছে, আর ছুটির দিন যেহেতু, ছুটির দিনে কিন্তু একটু ভালো মন্দ খেতেই ইচ্ছা করে, যতই গরম পড়ুক না কেন। তো এর জন্য আমি প্রথমে গরুর মাংস ভিজিয়েছিলাম, কিন্তু অনেক বেশি গরম রোদ, তো সব মিলিয়ে আর ওইটা রান্না করা হয়নি। এর জন্য মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমি আজকে হাত দিয়ে মাখিয়ে একদম খুব কম মশলা দিয়ে রান্না করব। আমি আগেই মাংসটা মাখিয়ে রেখেছিলাম একদম সব মশলা দিয়ে, বাট মশলাগুলো আমি অল্প অল্প দিয়েছি, অল্প পরিমাণে। তো এই তো মাখিয়ে তারপরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর এই যে তেজপাতা, দারুচিনি, এলাচ সব দিয়ে তারপরে এখানে মাখানো মাংসটা জাস্ট 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যেহেতু আগে থেকেই মাখানো ছিল। তো কিছুক্ষণের মধ্যেই রান্নাটা হয়ে গিয়েছে, সাথে আমি আলু দিয়েছিলাম। এই ছিল দুপুরের খাবার, শুক্রবারের দুপুরের। আর সাথে আমি একটা ভাজি করেছিলাম, ঢেঁড়স। আর এখন কিন্তু গরমের সিজনে ঢেঁড়স, তারপরে চিচিঙ্গা, এই সবজিগুলো পাওয়া যায়। আর এই সবজিগুলো কিন্তু ভাজি খেতে বেশ ভালোই লাগে, যেহেতু করতে অনেক বেশি কষ্ট, কিন্তু ভাজি খেতেই ভালো লাগে। আর ঢেঁড়স রান্না করা যায়, ঢেঁড়স রান্না করার থেকে কিন্তু ভাজিটা বেশি মজা। আর ঢেঁড়স কখনো আপনারা কি ডিম দিয়ে ভাজি করে খেয়েছেন? এটাও খেয়ে দেখেন, এটাও কিন্তু খেতে ভালো লাগে। শুধু ঢেঁড়স আর ডিম দিয়ে ভাজি, এটাও ভালো লাগে খেতে। এই তো আমি ঢেঁড়স আর আলু একসাথে ভাজি করে নিচ্ছি। এটাই ছিল শুক্রবারের দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। আর সাথে একটা ডালও করেছিলাম, টক ডাল, টমেটো দিয়ে। আমাদের বাসায় টমেটো দিয়ে টক ডালটা কিন্তু খেতে সবাই বেশি পছন্দ করে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।